বিশ্বে শান্তিরক্ষা মিশনের অংশ হিসাবে ২০২২ সাল থেকে সুদানের আবেই অঞ্চলে মোতায়েন রয়েছে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন। যদিও কয়েক বছর ধরে দক্ষিণ আফ্রিকার এই দেশটিতে চলছে গৃহযুদ্ধ। অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের পর শাসন ক্ষমতা দখল নিয়ে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী আরএসএফ এর সংঘাত নিত্যদিনের ঘটনা। সুদান আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলা হয়। আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত এবং ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকায় পরিস্থিতি এখনও অস্থিতিশীল। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, শান্তিরক্ষীদের উপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে এক বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিউ ইয়র্কে জাতিসংঘে স্থায়ী মিশনের মাধ্যমে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।